আসসালামু আলাইকুম। লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ইউনুস এখন কি করবেন? দৈনিক মানব জমিনে এমন একটি লেখা ছাপা হয়েছে আজকে। বিশ্বাস করুন, এমন একটি কথা গত কিছুদিন ধরে আমিও ভাবছিলাম, তাই এটি নিয়ে কিছু কথা বলতে চাই। এই প্রতিবেদনে বলা হয়েছে যে সব কথা, তার থেকে হয়তো কিছু সূত্র আমি নেব, তাই শুরুতেই কৃতজ্ঞতা জানিয়ে রাখি। গত 2 মে লিডস নিউজের একটি কন্টেন্টে আমি এই কথাগুলো বলেছিলাম যে প্রফেসর ইউনুসের পায়ের তলা থেকে মাটি ক্রমশ সরে যাচ্ছে, তিনি ক্রমশ একা হয়ে পড়ছেন। ওই কন্টেন্টে বলেছিলাম প্রয়োজনীয় পদক্ষেপ নিতে, কিন্তু আম পাবলিকের কথা কে শোনে? এখন এমন একটি সময় এসে দাঁড়িয়েছে, তার সামনে বিকল্প আসলে খুবই কম। এত তাড়াতাড়ি এমন চ্যালেঞ্জের মুখে পড়বেন হয়তো তিনি ভাবেননি। হয়তো ভেবেছিলেন বড় শক্তির হাত রয়েছে মাথার উপর, ঠিকই পার পেয়ে যাবেন। এছাড়া স্টারলিংকের ব্যবসা বলুন, করিডোর বন্দর বিদেশিদের হাতে দেওয়া বলুন, এসব ট্রাম্প কার্ড তো ছিলই। কিন্তু বাঙালি যে তার গোমর এত দ্রুত বুঝে যাবে, তিনি বুঝে উঠতে পারেননি। মানবজমিনের প্রতিবেদনে বলা হয়েছে, এখন তিনি কি সমঝোতা করে মানিয়ে নেবেন নাকি পদত্যাগ করে চলে যাবেন? আপনারা জানেন ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এমন একটি গুঞ্জন কিন্তু ছড়িয়ে পড়েছে। এটি আসলে আমার কাছে $1 মিলিয়ন কোশ্চেন বলে মনে হয়। ওই প্রতিবেদনে দেখলাম প্রফেসর ইউনুস নাকি ইতিমধ্যেই অভ্যুত্থানের নায়কদের ডেকে বলেছেন, অর্থাৎ যারা তাকে এখানে এনেছে বলে তিনি বলেন, তাদের বলেছেন তোমরা সংযত হও, না হলে আমি পদত্যাগ করব। সত্যি যদি বলে থাকেন, এই লাগামটা আরো আগেই টানা উচিত ছিল বলে মনে করি। একজন ম্যাজিক ম্যানের ইমেজ নিয়ে প্রফেসর ইউনুস এসেছিলেন, ইতিমধ্যে নিজেকে অযোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। নিউজ সম্পাদক নুরুল কবিরের সঙ্গে তার সাক্ষাৎকারটি দেখতে বলবো, শুনতে বলবো, তাহলে আর তর্কে জড়াবেন না। স্বজনপ্রীতি, অঞ্চলপ্রীতি, এনজিও প্রীতি এবং বিদেশ থেকে তথাকথিত এক্সপার্ট আনার নামে এক প্রকার স্বেচ্ছাচারিতা করেই পথ চলতে শুরু করেছেন তিনি। যাক, সে আলোচনা এখানে করতে চাই না। আসলে প্রফেসর ইউনুসের সর্বনাশের মাথায় বাড়িটা মেরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান জেনারেল ওয়াকার দৃঢ় কণ্ঠে বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। ইতিপূর্বে বারবার দাবি তোলা সত্ত্বেও বিভিন্ন পক্ষ থেকে, যেটা প্রফেসর ইউনুস কখনো স্পষ্ট করেননি, বরং তিনি এবং তার উপদেষ্টারা পানি ঘোলা করেছেন। ডিসেম্বর থেকে জুনের গোলকধাঁধা তৈরি করেছেন, নির্বাচনের তারিখ নিয়ে হেয়ালি করেছেন, সংস্কারের ছোট প্যাকেজ, বড় প্যাকেজ তত্ত্ব জাতির সামনে হাজির করেছেন। রাখাইনে মানবিক করিডোর নিয়ে জাতিকে অন্ধকারে রেখেছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। স্পর্শকাতর বিষয়টি নিয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা পর্যন্ত করেননি, কারো দাবি পাত্তা দেননি, বরং অদৃশ্য শক্তির সঙ্গে হাত মিলিয়ে জটিল এক পরিস্থিতি তৈরি করেছেন। নীতিগত সিদ্ধান্ত নেয়ার পর নানান বিভ্রান্তি ছড়িয়েছেন তার অতি মেধাবীরা। তার বিতর্কিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সংবাদ সম্মেলনে যখন জানালেন তারা করিডোর নিয়ে আলোচনা করেননি এবং করবেনও না, তখন এটা জনমনে হাস্যরস সৃষ্টি করলেও প্রকৃতপক্ষে এটা ছিল মিথ্যাচার এবং প্রতারণায় মোড়ানো বাক্যগুচ্ছ। অথচ এই খলিলুর রহমানই কদিন আগে বলেছেন, কে কি বলল তাতে কিছু যায় আসে না। প্রফেসর ইউনুস যদি এদেরকে আরো আগেই থামতে বলতেন, তাহলে আজকের এমন অস্বস্তিকর পরিস্থিতি তার জন্য, দেশবাসীর জন্য হয়তো তৈরি হতো না। প্রফেসর ইউনুস গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেবার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেছেন, দৃঢ় মত ব্যক্ত করেছেন। সেনাপ্রধান এটা নিয়েও তার খোলামেলা কথা জানিয়েছেন, বলেছেন এসব সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ এবং নির্বাচিত সরকার। সেনাপ্রধান মব সন্ত্রাস নিয়ে কঠোর মনোভাব প্রদর্শন করেছেন। আজকে দেখলাম আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হচ্ছে। মবতন্ত্র এমন বিস্তার লাভ করেছে যে দেশে আইনের শাসন আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। এছাড়া
বিবিধ ইস্যুতে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব বেড়েছে বিগত সময়ে। সেনাবাহিনীর ক্ষোভটাও স্পষ্ট বোঝা গেল 21 মের অফিসার্স অ্যাড্রেসে। গত বেশ কিছুদিন ধরে সেনাবাহিনীকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছিল। ইউনূসের পরামর্শে গড়ে ওঠা দল এনসিপির কতিপয় নেতা বারবার কাঠগড়ায় দাঁড় করাচ্ছিলেন জেনারেল ওয়াকারকে। অসম্মান এবং অসৌজন্যমূলক ভাষা ব্যবহার করে বক্তৃতা করছিলেন। একজন তো সেনানিবাস পর্যন্ত উড়িয়ে দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন। প্রফেসর ইউনূসের উচিত ছিল এদের থামানো। জেনারেল ওয়াকারের সহযোগিতা ছাড়া গত 5 আগস্টের ইতিহাস রচিত হতো কিনা এটা আসলে কেউ মনে রাখল না। এই পরিস্থিতিতে প্রফেসর ইউনূস সত্যিই কি সিদ্ধান্ত নেবেন? মানবজমিনের প্রতিবেদনে লেখা হয়েছে, হয় তিনি সবকিছু মেনে দায়িত্বে থাকবেন, নয়তো ছেড়ে দিয়ে তার আগের জীবনে ফিরে যাবেন। তার অতীত ইতিহাস নাকি বলে তিনি হঠাৎ করেই কেবলা বদলাতে পারেন। আমি প্রতিবেদনের এই কথাগুলোর সঙ্গে বিনয়ের সঙ্গে দ্বিমত করি, কারণ পদ ছাড়ার মানুষ প্রফেসর মোহাম্মদ ইউনূস নন। এই প্রতিবেদনে বলা হয়েছে তিনি যদি নির্বাচনের দিকে না হাঁটেন তাহলে সমূহ বিপদ, কারণ বল এখন তার কোর্টে নেই। প্রফেসর ইউনূসের ক্ষমতালোভী কিছু উপদেষ্টা তাকে দিয়ে যে নোংরা খেলাটা খেলিয়ে নিয়েছেন, এসব তারই ফলাফল বলে অনেকে মনে করছেন। নবগঠিত এনসিপির অতি উচ্চাভিলাষী নেতারা জামাত বিএনপির সঙ্গে লাগতেও দ্বিধা করেনি। -2 ফর্মুলার রোগে আসলে পেয়ে বসেছে তাদের। ক্ষমতার উষ্ণ স্বাদ এবং লাভ আসলে তাদের বিবেচনা লোপ করে দিয়েছে। এখন তারা দাবি তুলছে অন্তত 3 জন উপদেষ্টাকে এখনই পদত্যাগ করতে হবে। এরা হলেন সালেউদ্দিন আহমেদ, ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং আসিফ নজরুল। এরা নাকি বিএনপির সমর্থক। এদিকে বিএনপি বলছে সরকারে এনসিপির যে 2 জন উপদেষ্টা রয়েছেন তাদেরকেও পদত্যাগ করতে হবে। এরা হলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। এদের সম্পর্কে বাজারে যেসব কথা এবং অভিযোগ শোনা যাচ্ছে, এমন প্রেক্ষাপটে ইউনূস নিজেকে এবং তার সরকারকে নিরপেক্ষ প্রমাণ করতে বিকল্প কি সিদ্ধান্ত নিতে পারেন এটি আসলে কেউ বুঝতে পারছেন না। তাই ইউনূস সাহেব যতই বলুন তাকে ছাত্ররা ক্ষমতায় বসিয়েছে, এটা আমার কখনো বিশ্বাস হয়নি। তিনি তার বুদ্ধিতে, তার কৌশলে, অন্য এক বা একাধিক শক্তির সমর্থনে, সহায়তায়, প্রশ্রয়ে আজকের জায়গায় এসেছেন বলে আমি মনে করি। এর প্রকৃষ্ট উদাহরণ হলো যখন তার ছাত্রদের দরকার হয়েছে তখন তিনি তাদের মাথায় তুলেছেন, ব্যবহার করেছেন। যখন তাদের টোকাই ভেবে এড়িয়ে যাওয়া দরকার বা দূরে রাখা দরকার মনে করেছেন, তিনি তাই করেছেন। এই পর্যন্ত ছাত্রদের কয়টা দাবি তিনি পূরণ করেছেন? যে যে দাবি তার স্বার্থে বা ইচ্ছায় প্রয়োজন, শুধু সেগুলোই তিনি পূরণ করেছেন। দেখুন, তিনি কি ছাত্রদের এত হুমকি ধামকির পরও উপদেষ্টা পরিষদে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগ থেকে কোনো উপদেষ্টাকে নিয়োগ দিয়েছেন? চরম ব্যর্থ স্বাস্থ্য উপদেষ্টাকে বাদ দিয়েছেন। মহাবিতর্কিত সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা ফারুকীকে বাদ দিয়েছেন। এমন উদাহরণ অনেক দিতে পারি। বর্তমানে দেশের অর্থনীতি সংকটে, বিনিয়োগে ধস নেমেছে, বেকারত্ব বাড়ছে হু হু করে, মানুষ পুঁজি ভেঙে খাচ্ছে, আইন শৃঙ্খলার কথা নাই বা বললাম। কিন্তু ইউনূস বাহিনী মানুষের মতামতকে তোয়াক্কা করেনি, এখনো করছে না। তাদের টার্গেট সংবিধান কিভাবে ছুঁড়ে ফেলা যায়, জাতীয় সঙ্গীত থেকে শুরু করে দেশের নাম কিভাবে বদলানো যায়। সত্যি করে বলুন তো, সেনাবাহিনী মাঠে না থাকলে সবকিছু ইউনূসের নিয়ন্ত্রণের বাইরে চলে যেত না আরো আগে? ডিসেম্বর সামনে রেখে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তীব্র দাবি জানিয়েছে বিএনপি। নয়তো সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে কিনা এ নিয়ে তারা ভাববে, এমন কড়া বার্তা দিয়েছে। অভ্যুত্থানের শক্তিগুলো আসলে এখন বহুদা বিভক্ত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সুযোগে পরাজিত শক্তি আবারও দৃশ্যপটে হাজির হতে পারে। অভ্যুত্থানের নায়কদের অনেকেই ইতিমধ্যে খলনায়কের উপাধি পেয়েছেন। তাদের কারো কারো অর্থ, বিত্ত, প্রভাব, প্রতিপত্তি
পতিত সরকারের মন্ত্রী এমপিদেরও লজ্জায় ফেলেছে বলে বাজারে গুঞ্জন রয়েছে। তাই সময়ই বলে দেবে প্রফেসর ইউনূস কি পদক্ষেপ নেবেন। যে গুঞ্জন উঠেছে তিনি পদত্যাগ করতে চান, করবেন এমন মত ব্যক্ত করছেন, তাকে অনেকেই সুপারিশ করছে, করবেন না, হাতে পায়ে ধরছে। এটি শেষ পর্যন্ত নাটক কিনা তা 2-1 দিনের মধ্যেই বোঝা যাবে। দর্শক, আপনার কি মনে হয় প্রফেসর মোহাম্মদ ইউনূস আসলে কি করবেন এই মুহূর্তে? মতামত লিখুন কমেন্ট সেকশনে। শেষ করব, প্রফেসর ইউনূসের কাছে আমার কোনো প্রত্যাশা নেই। একমাত্র ভরসা মহান সৃষ্টিকর্তা, তিনি যেন আমাদের দেশটিকে রক্ষা করেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।